আমরা পৌঁছে গেছি ওয়াসাবি। আজকে আমরা জাপানিজ কুইজিন কিছু টেস্ট করব একসাথে। আমার সাথে আছে অঙ্কনা। আজকে কী কী আছে ওয়াসাবিতে দেখে নিই। এখানে জাপানিজ আছে, চাইনিজ আছে, থাই, কোরিয়ান, ফিলিপিনো, ইন্দোনেশিয়ান অ্যান্ড বার্মিজ। চলো সব দেশ ঘুরে হয়ে যাবে। এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা দেশের খাবার পাওয়া যায়। বলতে গেলে একটা দেশ না, একটা মহাদেশ। আর তার মধ্যে হচ্ছে ছটার মধ্যে একটা জাপান, একটা থাইল্যান্ড, একটা চাইনিজ, একটা গোটা এশিয়া নিয়ে সব কিছু। আর যেখানে রয়েছে সিঙ্গাপুর, বার্মিজ, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে কোরিয়ান, ফিলিপিনো মানে ফিলিপাইন্স। আচ্ছা, তো আজকে আমরা একটা দেশই ঘুরবো, আবার পরে এসে আবার অন্য দেশগুলো ঘোরা হবে। তো সামনে মেনু থেকে আমরা রামেন অর্ডার করেছি আর ননভেজ সুশি প্ল্যাটার অর্ডার করেছি। কেমন হয়? একটা সুশি প্ল্যাটারে 4টে করে থাকবে, মানে প্রত্যেকটা ইচ আইটেম 4টে করে থাকবে। মানে স্যালমন থাকবে 4টে, শ্রিম থাকবে 4টে, ক্র্যাব থাকবে 4টে, স্কুইড থাকবে 4টে। তো আলাদা আলাদা করে নেওয়ার থেকে আমরা ঠিক করলাম যে সব কটাই যদি টেস্ট করা যায় তাহলে একটা প্লেটে সব কটা হয়ে যাওয়ার খুব ইচ্ছা আমাকে খেতে বারণ করছে, কেন জানি না, কাঁচা খাবে না বলে। কেন? তো আমরা রামেন যেটা অর্ডার করেছি সেটা 3 রকমের হয়, একটা মিশো, একটা তোনকাৎসু আর একটা হচ্ছে শোয়ু। তো শোয়ুটা হচ্ছে জাপানিজ যে সোয়া সস তার ফ্লেভারটা থাকবে ওর মধ্যে, আর তোনকাৎসুটা একটু খাট্টা টাইপের থাকবে, একটু মানে টক ভাব থাকবে। আর আমরা অর্ডার করলাম মিশো। তো মিশোটা দেখা যাক টেস্টটা কেমন হচ্ছে। দাদার নাম? আমার নাম সুদীপ্ত। সুদীপ্ত। ব্যবস্থা করে দিচ্ছি। এসে গেছে আমাদের সুশি, সুন্দর নৌকার মধ্যে। এর মধ্যে কোনটা কি সুশি আছে? কি একটু বলে দিন। হ্যাঁ বলেছি, 4টে আপনার আছে, সিমস আছে, সামনে 4টে স্ট্রিমস, 4টে ক্র্যাব আছে, ঠিক আছে, 4টে স্কুইড আছে, সরি হ্যাঁ ক্র্যাব, এই 4টে ক্র্যাব, 4টে এটা আছে, স্কুইডটা এটা আছে, এই 4টে স্কুইড আছে, এটা স্কুইড আছে, আর এই 4টে সালমন আছে। আর সামনে এটা কি? এটা হলো আপনার পিকেল জিঞ্জার, জাপানি জিঞ্জার, পিকেল জিঞ্জার আছে। এটা হলো ওয়াসাবি। এটা ওয়াসাবি। হ্যাঁ, এটা জাপানিজ কিকুনান সস। জাপানিজ কিকুনান সস কেমন ওয়াসাবি? মিষ্টি মিষ্টি। মিষ্টি মিষ্টি। ক্র্যাবটা কুকড। তা আমি এবার ট্রাই করি, ডিপ করে নিলাম সসে ডিপ করে ট্রাই করা যাক। স্টিকি রাইস খেতে খেতে টেস্টটা খুলছে আর কি, যত কামড়ানো হচ্ছে, যেতে চেবানো হচ্ছে তত টেস্টটা খুলছে, ফ্লেভারটা তো ছড়াচ্ছে। নেক্সট ওইটা দাঁড়াও এটা বেশ সুশি সাধারণত
স্টিকি রাইস হয়, স্টিকি রাইসকে সিউইডের মধ্যে জড়ানো থাকে, জড়িয়ে সেটা রেডি করা হয়। সর্দি হয়ে যাবে, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আরে সর্ষে ইলিশ। এটা হচ্ছে ওয়াসাবি, যেই কারণে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়াসাবি। তো এই ওয়াসাবিটা আমরা টেস্ট করলাম, মনে হলো যে আমাদেরকে এক মুঠো কাঁচা সর্ষে খাইয়ে দেওয়া হয়েছে এবং চিবাচ্ছি সেই সর্ষেটা, তাহলে সেটা যেরকম ঝাঁঝ হবে কিন্তু এটা সর্ষের সেরকম, কোনো গন্ধ নেই। কিন্তু সর্ষেটা এটা ঠিক না, এটা অন্য কিছুর গন্ধ বা অন্য কিছুর প্রচণ্ড ঝাঁঝ। প্রচণ্ড ঝাঁঝ, অন্তত চোখ থেকে জল বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তো এটা অল্প করে সামান ট্রাই করবো, বেশ ফ্লেভারটা বেশ অন্য রকমের, বেশ মজা লাগছে খেতে। তার সাথে সুশি, বেশি খাওয়া যাচ্ছে না। একটা টাইপ বলতে পারো, আমি যেটা ভুল বললাম, ওয়াসাবিটা মাস্টার্ড প্ল্যান্টের সিরিজেরই কিছু একটা। এখনো পর্যন্ত দুরকম ট্রাই করলাম, তো দুটোই অসাধারণ টেস্ট। হ্যাঁ, আর টেস্টটা এতটাই ইউনিক, বেশ মন ছুঁয়ে গেল। Yes, 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 I have done it. Wait. এই যে সসে ডোবাচ্ছি। কথা শসা আছে, গাজর আছে, তার সাথে সুইট বা স্কুইড, ও স্কুইড খাচ্ছি। সুইট শুধু আমি খাওয়াটা একটু চাপ হচ্ছে, আমাকে একটু সস নিতেই হবে, কিছু করার নেই। বুঝছি, এই জন্য নিগিরি নেয়নি। ছিটকে রেস্টুরেন্টের বাইরে চলে যেত, বলতো আমাকে রক্ষে কর। আমরা একটু বাইরে সস্তা দিতে প্রত্যেকটা ফ্লেভারই খুব ভালো। তো যেটা কি হচ্ছে, যদি সুশি ছাড়া চিকেন সুশি খুব হয় নিয়ে হচ্ছে, কিন্তু সুশিটা যেহেতু ফ্লেভারটা খুবই কম, তো সেজন্য ওটার ফ্লেভার ইউজে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো ওরকম ভাবে ভালো। আর প্রত্যেকটা ফ্লেভার ইউনিক, তো এটা আগে কখনো ট্রাই করিনি, আগে কখনো এবার এইখানে দেখো। And celebrations. একটা চ্যালেঞ্জ হোক, যদি কেউ এসে ওয়াসাবি যতটা দেবে ততটা যদি একসাথে মুখে ভরে পুরোটা আস্তে আস্তে একবারে গিললে হবে না, আস্তে 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 যদি শেষ করতে পারে 5 মিনিট মুখে রেখে, তাহলে সে যা বলবে আমি তাকে তাই খাওয়াবো। তারপরে তার ওয়াসাবি দিয়ে এসে যা বিল হবে হ্যাঁ, তা আমি দেবো। দেবো। দারুণ এক্সপিরিয়েন্স, সত্যি খুব দারুণ এক্সপিরিয়েন্স নয় আমার। সুশিটা ভালো লাগছে খেতে, সসে ডুবিয়ে। ওয়াসাবিটা খুব একটা ভালো লাগছে না, মানে আমি নিতে পারছি না গন্ধটা, খেতে পারছি না। স্কুইডটা খেতে বড্ড কষ্ট হচ্ছে, জল দিয়ে গিলছি। জল টেস্টে একটু চিকেন আইটেম কিছু দিতে হবে, ইয়াকিতরি। হাড়ে হাড়ে চিনি। কেন তুমি তো বললো বেশ খেতে, কে বলেছে? টেস্টটা ভালো, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। সত্যি মানে দারুণ খেতে, দারুণ। প্রথমবার খেলাম তো তার জন্য ভালো মুখটা মুখটা লক্ষ্য করতে হবে। খেতে দারুণটা কি কষ্টে যে বলছে। না সত্যি ভালো, আপনারা আসবেন, ট্রাই করবেন। না একদম না, একদম বাঙালির ছেলে মেয়ে আমরা মাছে ভাতে। তাই তো মাছ খাওয়াচ্ছি। হ্যাঁ সত্যি, মাছও আছে, ভাতও আছে। ভাত আছে, মাছে ভাতে বাঙালি।
আমাদের যতক্ষণ না কষিয়ে কষিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না হচ্ছে ততক্ষণ আমাদের স্বাদ। আর এরা কী খায় এটা? হ্যাঁ, সিদ্ধ সিদ্ধ এটা এটা কেউ খায়? যাই হোক, এটা আজকে সাকসেস হয়েছে। লাস্ট বাইট। এটাও ভুলেও খাবে না, এটা আমাকেই দেবে। অন্য কিছু হলে তুমি একটু, আমি একটু। কিরম বড় হাঁ করেছে দেখেছো? আপনারা ভাবতো আমাকে একটু। এসে গেছে আমাদের রামেন। এই হচ্ছে রামেন। সুশির থেকে বেটার, অনেস্টলি স্পিকিং। আমার সুশি ভালো লেগেছে। থাক থাক। এটা ভালো লেগেছে, এটাও খারাপ না, এটাও সুন্দর। অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো জাপানিজ খাওয়ার। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, আর তোমরা কবে যাচ্ছ সেটাও জানবো। তাহলে পরের দিন আমরা আরেকটা নতুন জায়গায় যাব, সেটা হচ্ছে এক আরব্য উপন্যাসের দেশ বারকাস। সেখানে আমরা আরবিক নানা রকম কুইজিন ট্রাই করব। আমার সাথে থাকবে আরও 2 বন্ধু, ইপসিতা আর তনুময়। আর সেখানে আমরা তনুময়ের আয়ুর্বাদ সেলিব্রেট করব। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।